ঠাডা পড়ুক ওর শাড়ির দোকানে, শালা আমার কাছ থেকে 200 টাকা বেশি নিছে। বদদোয়া যদি কাজে লাগতো তুমি এতদিনে জাহান্নামে থাকতা। আমি বদদোয়া করার মতো কোনো কাজ করি না। 1500 টাকা দিয়ে শাড়ি কিনে তুমি আমার কাছ থেকে 2000 টাকা নিছো, সেটা কি ছিল? তুমি আমারে বদদোয়া দাও? আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি তাই দিলো না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। কি ব্যাপার ম্যাডাম, পরীক্ষার্থীদের খাতা দেখে আপনাকে আতঙ্কিত লাগতেছে কেন? দেখেন না স্যার, উদ্ভট কথা লিখে রাখছে, এখন আমি কি করব বলেন তো? কি উদ্ভট কথা লিখছে যা দেখে আপনি আতঙ্কিত হয়েছেন? এক পরীক্ষার্থী লিখছে, এক বাপে যদি জন্ম দিয়ে থাকে তাহলে পাশ করাবি। হ্যালো, এই জানো, রোকন ভাই ভাবিরে পিটাইয়ে হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। 1 মিনিট ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলছি। মামুন ভাই আগে বলেন, বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়। ভাবি আজকে কিস ডে, আমি কি আপনাকে একটা কিস করতে পারি? আপনার সাহস তো মন্দ না, আমাকে একদিন কিস করতে। আরে ভাবি রাগ করতেছেন কেন? আমি তো ঠোঁটে কিস করব না, হাতে কিস করব। হাতে কিস করবেন কেন? আমার ঠোঁটে কি বিষ লাগানো আছে? এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে আসো। এই কি হইছে? পাঠার মতো চিল্লাচ্ছ কেন? এইখানে একটা টেডি বিয়ার রাখা ছিল, সেই টেডি বিয়ার কোথায়? যে পুতুলটার মধ্যে তুলা ভরা ছিল ওইটার কথা বলতিছ নাকি? আরে হ্যাঁ, ওর ভিতর থেকে তুলা বের করে তো আমি 2টা বালিশ বানাইছি। দিয়া ভাবি, আপনার নামই শুধু দিয়া, আজ পর্যন্ত কিছু দিলেন না। আরে কি বলেন, আপনার ভাইকে 3 বেলা দিই, আপনি চাইলে আপনাকেও দিতে পারি। ও মাই গড, বলেন কি? তাই নাকি? তা ভাইজানদের 3 বেলা কি দিছেন? 3 বেলা খুন্তি দিয়া ছেকা দেই, আপনাকে দিব? বাই বাই, টাটা। ডাক্তার, আমার করোনার ভ্যাকসিন আসছে? হ্যাঁ আসছে। তার আগে আপনার সঠিক বয়স বলেন। 20 বছর দেন। সঠিক বয়স বলেন, তা না হলে রিয়াকশন করতে পারে। ও আচ্ছা, তাহলে 25 বছর দেন। পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। 30 দেন। আমি করোনায় মরে যাবো, তবে এর থেকে বড়াবো না। আজকে পেপারে তাজা খবর দেখছো কি লিখছে? না, এখনো সুযোগ পাই নাই। কি লেখছে পেপারে? রিকশাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আরে গাউয়া খ্যাত, পেপার তো সোজা করে পড়। ম্যাজিস্ট্রেটের ছেলে রিকশাওয়ালা হয়ে গেছে। খবর রাখো তুমি, তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি? তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। জাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয়? কিছু বলছে? এসব কি বলেন? মানুষের মাথা থাকে কয়টা? 2টা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সেছে। বাই বাই, টাটা। হ্যালো অ্যাম্বুলেন্স, জলদি চলে আসেন এই লোকেশনে। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি আসতেছি। তার আগে বলেন কি হয়েছে? মেকআপ করার সময় নখের আঁচড় লাগছে গালে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে? অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ডের জন্য, আমার ওই অবস্থা দেখে তার হাসা উচিত হয় নাই। হ্যালো সোনা। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার একটা মেকআপ ছাড়া ফটো পাঠাও তো। কেন মেকআপ ছাড়া ফটো দিয়ে কি হবে? আর বলো না, আমার এই ছোট ভাইটা না একদম ঘুমাতে চাইছে না, ওকে একটু ভয় দেখাতাম। কাল রাতে স্বপ্ন দেখি আমার জামাই আইছে। ও মা, চোখ খুলে দেখি জামাই নাই। তাই ঠিক করছি, আজকে আর চোখ বন্ধ করে না, চায়া চায়া ঘুমামু। দেখমু ওই বদমাশ বেডা আইসা আবার কেমনে যায়। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকা, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্য ছেলে আছে। সবাই ভাবে আমি কলেজে পড়ি। নিশ্চয়ই চোখে নেবা হয়েছে। কি ভাগ্য ভালো, লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি, নইলে ভাবতো মা ছেলের হাত ধরে টিউশন ক্লাসে নিয়ে আসছে। আর দীক্ষিতা
আচ্ছা ভাবি, এইটা তো আপনার 3 নাম্বার বিয়ে। আগের 2 স্বামী মারা গেল কি করে? আর বললেন না ভাই, একজন বিষ খেয়ে মরছে, একজন গুলি খেয়ে মরছে। 1 মিনিট, বিষ খেয়ে মারা গেছে ঠিক আছে, গুলি খেয়ে মরলো কি করে? শালা বিষ খাওয়ার জন্য রাজি হচ্ছিল না, তাই গুলি করতে বাধ্য হয়েছে। বাই বাই, টাটা। আমি এমন কোনো কাম নাই যে আমি জীবনে না শিখছি। আমার কারো কাছে যাওয়া লাগে না, আমি মাস্টার ছাড়া পড়ালেখা করছি। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আমার বাংলাদেশে পড়া শেষ। আমি এরকম থাকি তাই। তাই? আমি এরকম থাকি তাই, আমার বাংলাদেশের পড়া। আচ্ছা, তোমার নাম বানান করো তো। হ্যাঁ, তোমার নাম বানান করো। ব, হ্যাঁ ল, হ্যাঁ রহি, হ্যাঁ। মা। বল রহিমা। ও মন্দার মধ্যে একটু পায়েস খেতে ইচ্ছা করতেছে গো। এ কই গো, একটু এদিকে আসো। কি আছে? আরে একটু পায়েস করে দাও না, খুব পায়েস খেতে ইচ্ছা করতেছে। আরে চিনি নেই তো, চিনি নিয়ে আসো। কি বলো, সকালে না 2 কিলো চিনি আনলাম। আরে তুমিই তো বলিছো যে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে। 1 কেজি চিনি ধুলি কতটুকু থাকে? 100 গ্রামও তো থাকে না। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? হ্যালো, কোথায় আছো? এই তো কাজে। কেন, কি হয়েছে? না কিছু না। কেন, কি হয়েছে বলো? পাশের বাড়ি টুম্পা বৌদি না পালিয়ে গিয়েছে, তার জন্য কনফার্ম হচ্ছিলাম। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বউর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই।